হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো এখানে আমি একটা ড্রেস পরে নিয়ে একটু ঢং করছিলাম, ঢং করতে করতে ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমি দেখো রেডি হয়ে গেছি। এবার আমি তোমাদেরকে ইশারায় বলছি যে যেখানে যাচ্ছি তোমাদের সেখানে গিয়ে ভিডিওটা দেখাবো। কোথায় যাচ্ছি চলো আমার সঙ্গে থাকো। তো এটাই আমি ইশারায় দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই ভিডিওটা অনেক আগেকারের ভিডিও, তো অনেক দেরিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার জন্য প্রথমেই তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ কিছু মনে করো না। আমরা যেদিন এই পার্কে গেছিলাম, তারপরে আমরা গেছিলাম আমাদের এক রিলেটিভের বাড়িতে। তো রিলেটিভের বাড়ি থেকে এই কাছেই পার্কটা ছিল, তো সেই জন্য আমরা প্ল্যান করলাম যে বিকেলবেলাটা আমরা পার্কে ঘুরে তারপরে দেখা করে আসবো মেসোর সাথে, ববি দাদার সাথে। আমার মাসি শাশুড়ির বাড়িতে গেছিলাম। তো এই প্ল্যানিং করেই আমরা একটু বিকেলের দিকে বেরিয়ে পড়ি। তো এখন তোমাদেরকে বলবো যে কোন পার্কে আমরা গেছিলাম। পার্কটা হচ্ছে নিউ টাউনে রয়েছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পার্ক। খুবই সুন্দর পার্কটা, মানে এক কথায় অসাধারণ। নিউ টাউনে ছোটো ছোটো অনেক পার্ক আছে, তোমাদেরকে আমি আগেও বলেছি, আরও কয়েকটা আমি পার্কের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকেও একটা নতুন পার্ক তোমাদের সন্ধান দেব। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে। পার্কটা শুধু দেখো, মনে হবে যেন তোমরা যেন একটা মানে রূপকথার কোনো গল্পের জগতে চলে এসছো, এত সুন্দর। আর এই যে জায়গাটা তোমরা চিনতেই পারছো, এই যে বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলাতে তোমরা কারা কারা এই রেস্টুরেন্টটাতে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখানে একবারই এসেছিলাম আমার প্রিয় এক বোনের সাথে, কারণ তখন আমরা এখানে এসে খুব খুব মজা করেছিলাম, কিন্তু তখন আমি ভিডিও করতাম না, সেই জন্য তোমাদের সঙ্গে বিশ্ব বাংলার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ইচ্ছে আছে একবার হাজব্যান্ডের সঙ্গে যাওয়ার, কারণ হাজব্যান্ড একবারও যায়নি বিশ্ব বাংলা গেটে এখানে। তো ইচ্ছে আছে হাজব্যান্ডের সঙ্গে একবার যাওয়ার। তো তোমাদের সঙ্গে তখন অবশ্যই ভিডিওটা শেয়ার করব। তো এই দেখো, কথা বলতে বলতে আমরা পার্কে কিন্তু চলে এসেছি। এই হলো পার্কের গেট। ওপেনিং টাইমিংটা দেখে নাও তোমরা, সকাল 5টা থেকে 8টা অবধি খোলা থাকে। আর এখানে কিন্তু কুকুর নিয়ে কিন্তু প্রবেশ করা যাবে না, ঠিক আছে। এবার আমরা পার্কের ভেতরে ঢুকছি। পার্কের ভেতরে ঢুকতেই তোমরা দেখতে পাবে সবুজের সমারোহ তোমাদেরকে স্বাগত জানাবে। এই পার্কে কিন্তু আর একটা কথা বলে রাখি, কাপেল কিন্তু একদমই অ্যালাউ করে না। এখানে কিন্তু কাপেলরা প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র ফ্যামিলি আর বাচ্চাদের জন্যই মূলত এই পার্কটা। পার্কটি খুব সুন্দর মেনটেন করা হয়, দেখেই তোমরা বুঝতে পারছো। এখানে বসবার জায়গাগুলো দেখো কত ইউনিকভাবে তৈরি করা হয়েছে, কি সুন্দর, মানে কচ্ছপের আকারে বসবার জায়গাগুলো আছে, খুব সুন্দর লাগছিল, ইউনিক কনসেপ্ট একদম। আরও এখানে নতুন অনেক কিছু দেখতে পেলাম, বেশ ভালো লাগছিল। আর চারিদিকে তো দেখতে পাচ্ছ ফুল গাছ আর সবুজের ভরা একদম। এইবার আমরা এই ব্রিজ দিয়ে উঠে গেলাম। এই দেখো বড় বড় করে লেখা রয়েছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। তো খুব সুন্দর একটা ব্রিজ করা রয়েছে, তার নিচে বয়ে যাচ্ছে ছোট্ট একটা নদীর মতো একটা জলাশয় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। চারপাশে সবুজের সমারোহ, আর নদীর দুপাশটা কি সুন্দর নুড়ি পাথর দিয়ে বেশ সুন্দর সাজানো। আর এখানে বড় বড় করে ফটোকে লেখা আছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। এবার এখানে দেখায় তোমাদেরকে পরিচয় করায়, দেখতেই পাচ্ছ এই যে অ্যালিস দাঁড়িয়ে রয়েছে, আর তার পাশেই দাঁড়িয়ে রয়েছে ম্যাক হ্যাটার। চরিত্রগুলো এত সুন্দর এখানে ফুটিয়ে তুলেছে, মানে সত্যি বাচ্চা থেকে বুড়ো খুবই পছন্দের ক্যারেক্টারগুলো। তারপর সেই রয়েছে কিন্তু রাজরানীকে দেখাশোনা করার জন্য কুইন অফ হার্টস। এনাকে কেক চুরির অপবাদ দেওয়া হয়েছিল। তোমাদের কি একটু একটু করে কি মনে পড়ছে চরিত্রগুলো? আমার তো এখানে এসে ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে পার্কটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই পার্কটা ঘুরতে ঘুরতে ছোটোবেলাকার স্মৃতি রোমাঞ্চন করতে পেরেছি। সেই ছোট্টবেলার দিনগুলোকে তখন খুবই মনে পড়ছিল। এই বইগুলি আমরা একসময় পড়তাম, সেই বইয়ের মানে ক্যারেক্টারগুলো এত সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে, মানে দেখে এত ভালো লাগছিল কি বলবো, এক কথায় অনবদ্য পার্কটা। তো এবার তোমাদেরকে এখানে এই জায়গাটা ঘুরেই দেখাই।
এখানে কিন্তু বাচ্চাদেরও খেলার জন্য অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। বাচ্চাদের জন্য এখানে স্লিপ রয়েছে, অনেক রাইডস রয়েছে, দোলনা রয়েছে, বেশ সুন্দর। মানে বাচ্চারাও এসে এখানে কিন্তু একদম ফুললি একদম এনজয় করতে পারবে। আর বড়রা তো আছেই। এখানে তোমরা যদি ভাবো রিলস করতে চাও, ফটোশ্যুট করতে চাও, তার জন্য কিন্তু এই পার্কটা তোমরা বেছে নিতেই পারো। আমি শুধু ভাবছি এখানে যাদের বাড়ি আছে তারা কত লাকি, এই পার্কে তারা যখন ইচ্ছে তারা মন করলেই চলে আসতে পারে। সত্যি এখানে যদি একটা বাড়ি হতো কি ভালোই না হতো। লাগছে পার্কটা, মানে যেরকম দেখেছি একদম ছবির মতো ভিডিওতে সেই রকমই লাগছে একদম। খুব সুন্দর পার্কটা সাজানো। অবশ্যই তোমরা কিন্তু সময় করে একদিন এসো, ভীষণ ভালো লাগবে। এবার তোমাদেরকে বলে দিই যে তোমরা পার্কটা যাবে কি করে। তোমাদেরকে প্রথমে বলি, হাওড়া বা শিয়ালদা দিয়ে আসলে তোমরা বাসে করে বাগুইহাটি হয়ে চিনার পার্কে আসতে হবে। তারপরে বাস বা টোটো করে সিটি সেন্টার 2-এ আসতে হবে। পরের স্টপেজেই তোমাদের চারমাথার মোড়ে সিগন্যালে নেমে পড়তে হবে এবং তারপরে বাঁদিকে গেলেই মেন রাস্তা দিয়ে ঢুকে পড়তে হবে 12 নম্বর ট্যাঙ্ক। এটাই হলো এই রাস্তার ল্যান্ডমার্ক। এরই পাশে ডান দিকে হাঁটলেই তোমরা পেয়ে যাবে এই পার্কটি। আমাদের তো আবারও এই পার্কে যাওয়ার ইচ্ছে আছে। আর এই যে দেখতে পাচ্ছ হাতের একটা স্ট্যাচু করা রয়েছে, এটা মনে একটা ফাউন্টেনের মনে ব্যবস্থা করা রয়েছে। সন্ধেবেলা হয়তো লাইটিং সহকারে এখানে ফোয়ারাটা চালানো হয়। তো বেশ ভালোই কেটেছে আমাদের এই পার্কটা ঘুরে, বেশ আনন্দে কাটিয়েছি। তুমি দোল খাচ্ছ, ভাল লাগছে মাম্মা? ধরো কিন্তু ওকে ছেড়ে দিছো। তো আমি আর দোলনা দেখে আর লোভ সামলাতে পারলাম না, মানে আমিও উঠে পড়লাম দোলনার মধ্যে। দেখতেই পাচ্ছ দোলনা চড়তে আমিও খুব এনজয় করছি। কিন্তু আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দাও, ও ভিডিও করেছিল কিন্তু অ্যান্সি আর ভিডিও করতে দিচ্ছে না। দোলনা দেখে ও নিজেই দোলনাতে উঠতে চাইছে। তো আমি নিজেই যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। খুব আনন্দে কাটিয়েছে। স্লিপও চড়েছি, কিন্তু স্লিপের আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ একা একা স্লিপের ভিডিও কিভাবে শেয়ার করব। অ্যান্সিকে দেখো স্লিপ চড়ানো হচ্ছে। তো স্লিপে উঠে তো মহারানী আর নামতেই চাইছে না, বারবার খালি মানে স্লিপ চড়ার জন্য মানে করে যাচ্ছে। আর ওর পাপা বারবার ওকে স্লিপই চড়াচ্ছে। স্লিপ চড়তে ভীষণ ভালোবাসে, যেখানেই স্লিপ আর দোলনা দেখে ব্যাস আর অ্যান্সিকে ধরে কে। তো বাচ্চাদের জন্য একদম মানে পারফেক্ট জায়গা এই পার্কটা। তো তোমরা দেখতেই পাচ্ছ, বাচ্চাদের নিয়ে গেলে তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরাও তোমাদের মতো সময় কাটাতে পারবে, রিলস করতে পারবে, ভিডিও করতে পারবে, আর বাচ্চারাও বাচ্চাদের মতো সময় কাটাতে পারবে। তাদের এই অনেক অ্যাক্টিভিটিস আছে, প্লাস এই রকম খেলারও অনেক সরঞ্জাম রয়েছে, তো কোনো অসুবিধা হবে না। তারপরে তোমরাও সহ পরিবারে এই পার্ক থেকে ঘুরে আসতে পারো, তোমাদেরও আশা করছি খুবই ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর এখানে ফুল গাছও লাগানো ছিল, তো এই জন্য এখানে একটু ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই দেখো বাবা আর মেয়েরও একটু ভিডিও করেছি। সবসময় নিজেরই ভিডিও করে যাচ্ছি, আর পার্কের ভিডিও করে আসলে তো হবে না, তাই জন্য আমি বললাম একটু ওকে, এই এখানটা দেখো খুব সুন্দর ব্যাঙের ছাতা টাইপের এখানটা করা রয়েছে, বললাম এখানে একটু দাঁড়াও। তারপরে এই যে কচ্ছপের উপরে একটু বসতে বললাম তুমি একটু ওকে নিয়ে বসো, একটু ভিডিও করে দিই। আর তারপরে এই দেখো এটা হচ্ছে ট্রি হাউস, খুব সুন্দর এই ট্রি হাউসটা। এবার আমরা এই ট্রি হাউসের ওপরে উঠবো। এই দেখো ওপরে উঠছি আমরা। এখান থেকে পুরো পার্কটা খুব সুন্দর লাগছিল। আর ট্রি হাউসের নিচে এরকম দেখো খুব সুন্দর হরিণের প্রতিমূর্তি সাজানো আছে, খুব সুন্দর লাগছিল। আর এই দেখো সিঁড়ি বেয়ে আমরা উপরে চলে এলাম। আর এখানে এসে তো পুরো পার্কটা এত সুন্দর লাগছিল, এখানেও তোমরা অনেকটা সময় কাটাতে পারবে। ট্রি হাউসের ওপর থেকে পুরো পার্কের ভিউটা মানে এক কথায় অসাধারণ। এখান থেকে পুরো পার্কটা দেখা যাচ্ছে, দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছিল। তো কেমন লাগছে ভিডিওটা দেখে, কি তোমাদের আসতে ইচ্ছা করছে তাই তো? তো অবশ্যই কিন্তু চলে এসো একদিন সময় হাতে নিয়ে, অবশ্যই এই পার্ক থেকে ঘুরে যেও। খুব
খুব ভাল লাগবে। তো একটা কথা বলে রাখি, ট্রি হাউসে গেলে কিন্তু তোমরা একটু ছোট বাচ্চাদের নিয়ে গেলে একটু চোখে রেখো সাবধানে, কারণ সিঁড়ির ওখানে কোনো গেট নেই, খোলা আছে যেহেতু, একটু সাবধানে কিন্তু খেয়াল রেখো। তারপরে আমরা দেখো এই ট্রি হাউস থেকে এবার নেমে গেলাম। এবারে নিচেও দেখছিলাম খুব সুন্দর চেরি গাছ। এই ফার্স্ট টাইম আমি এই পার্কে গিয়ে চেরি গাছ দেখতে পেলাম। এই চেরি গাছগুলো খুব সুন্দর লাগছিল। তো তার চেরি গাছটার ঘিরে দেখো কি সুন্দরভাবে এখানে ছোট ছোট প্রতিমূর্তি করা রয়েছে, হরিণের প্রতিমূর্তি। তো বেশ ভাল লাগছিল। তারপর আমরা পার্ক থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এবার চলে এলাম আমরা এই স্টলটাতে। একদম পার্কের গায়েই এই স্টলটা ছিল, ফুচকা স্টল, ফুচকা, তারপরে পাপড়ি চাট, ঝালমুড়ি, মানে আমি এখন বলছি দেখে আমার জিভে জল এসে গেল। আর এখানে দেখো না, মহারানী ফুচকা খেতে ব্যস্ত। আমরা নিয়েছিলাম দই ফুচকা, এই যে দই ফুচকা নিয়েছিলাম, ভীষণ সুন্দর বানায়। তোমরা কিন্তু গেলে পরে অবশ্যই এই দোকানটাতে কিন্তু এই ফুচকা ট্রাই করো, খুব ভালো লাগবে। আমরা জল দেওয়া ফুচকাও খেয়েছি, আবার দই ফুচকাও খেয়েছি। তারপর কিছু ফটো তুলেছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে পার্ক ঘুরে আমরা তারপরে মেসোদের বাড়ি গেছিলাম। সেখানে আর গিয়ে কোনো ভিডিও করা হয়নি, কারণ সেখানে কথা বলতেই আমরা ব্যস্ত ছিলাম। তারপরে ওখানে অনেকটা সময় কাটিয়েছি, সেখানকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই ভিডিওটাই অনেকটা বড় হয়ে গেল। তো একটু কষ্ট করে তোমরা আমার ভিডিওটা দেখো, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। তোমরাও কিন্তু অবশ্যই পার্কটা ঘুরে এসো, তোমাদেরও ভালো লাগবে। আর গাড়ি রাখারও সুব্যবস্থা রয়েছে, কোনো চিন্তা নেই, অনেক বড় এরিয়া আছে গাড়ি রাখার জন্য। আর তারপরে টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না। আমাদের সাথে আমার শ্বশুরমশাইও গেছিলো, তো বাবারও ভীষণ ভালো লেগেছে পার্কটা। তো বাবাও বলছিল আবারও একদিন আসবো এই পার্কে, সময় কাটিয়ে যাব। ভীষণই বাবারও ভালো লেগেছে। বাবা সেরকম কোথাও বেরোয় না, তো এই পার্কে গিয়ে বাবারও ভীষণ ভালো লেগেছে। কারণ আমাদের এখানে তো কোনো পার্ক নেই, ভীষণই পার্কে গেলে আমাদের মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।